পরীক্ষার থেকেও জটিল জিনিস। পরীক্ষায় তো চলো সারা বছরের ব্যাপার, আমি বলছি আরো জটিল জিনিস প্রেমের সময়। ও বাবা, তাহলে কি লাভ গুরু সর্ট অফ, মানে ওই রকম নয়। কলেজে থাকাকালীন পেয়েছি তুমি প্রেম করতে? পেয়েছি আমার কিছু কুলাঙ্গার বন্ধু ছিল, তাদের কাছ থেকেও পেয়েছি। আর শীতকাল হোক বা গরমকাল হোক, যে রকমই ঋতু হোক না কেন, আমি স্নান না করে থাকি না। বাট আমি শীতে একেবারে দাবিয়ে খেয়েছি এখন অব্দি। আর আগামী দিনেও তাই করব। আমি ফুডি তো, অ্যাজ অ্যান অ্যাক্টর আমি কিছু ডিফারেন্ট কিছু করতে পারবো। আপনারা সকলেই জানেন যে 20 বছর গল্প এগিয়ে গিয়েছে এবং সাক্ষ্যজিৎ বেশ একটা ক্রাইমের জায়গা থেকে পৌঁছে গিয়েছে এবং নিজের মেয়েকে এসে সাপোর্ট করছে কোনোভাবে। সাক্ষ্যজিৎ হয়তো এখনো শিওর নয় ওটাই কি ওর নিজের মেয়ে কিনা, তাই তো? না, একই দেখতে। আর মহাগৌরীকে দেখলে কোথাও সাক্ষ্যজিতের ভেতর থেকে ওই ফিলিংসটা তৈরি হয় যে মাসি আর স্বাক্ষর যদি মেয়ে হতো হয়তো এরকমই দেখতে হতো। একটা ইনার কানেকশন তৈরি হচ্ছে, একটা অ্যাটাচমেন্ট ফিল করতে পারছে, সেটা ওর নিজের তরফ থেকেই। কিন্তু যেহেতু মহাগৌরী হেটস ক্রিমিনালস, তো বারবার দূরে থাকতে চাইছে, তো সাক্ষ্যজিৎ পেছন থেকে ওকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে। মানে এরকম ভাবে সাপোর্ট তাহলে ব্যক্তিগত জীবনে কোনো সময় কাউকে খুব সাপোর্ট দেওয়া হয়? মানে আমরা তো দেখতে পাই অবশ্যই তোমার ওয়াইফকে তুমি প্রচন্ড ভাবে সাপোর্ট করো। বন্ধুদের এরকম সাপোর্ট দিয়েছি কলেজ টাইমে, যখন বিশেষ করে পরীক্ষার সময় পরীক্ষার থেকেও জটিল জিনিস। পরীক্ষায় তো চলো সারা বছরের ব্যাপার, আমি বলছি আরো জটিল জিনিস প্রেমের সময়। ও বাবা, তাহলে কি লাভ গুরু সর্ট অফ, মানে ওই রকম নয় যে প্রচুর জ্ঞান দিতাম বা কিছু। বাট আমি সাপোর্ট করার চেষ্টা করেছি যে বন্ধু বান্ধবরা যদি কোনো প্রেম ঘটিত কোনো জিনিসে কোনো জায়গায় আটকে যায়, মানে আমি ওই জায়গা থেকে মোরাল সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি। মোরাল সাপোর্ট, আচ্ছা। আর তোমার জীবনে এরকম সাপোর্ট পেয়েছো তো যখন হ্যাঁ। যখন কলেজে থাকাকালীন পেয়েছি তুমি প্রেম করতে? পেয়েছি আমার কিছু কুলাঙ্গার বন্ধু ছিল, তাদের কাছ থেকেও পেয়েছি। মানে হ্যাঁ, আমি খুব বেছে বেছে বন্ধু তৈরি করেছি আমার জীবনে, যাদের সাথে বন্ধুত্ব হয়েছে, জেনুইন ফ্রেন্ডশিপ তাদের সাথে। আর তারা আমাকে সাপোর্টও করেছে, আমিও তাদের সাপোর্ট করেছি। তো এই বছর বেশ ঠান্ডা, এবং ঠান্ডা নিয়ে খাওয়া দাওয়া প্রচুর চলেছে। স্নান করে উঠে লেপের তলায় ঢুকে যাওয়া, প্রচুর ভিডিও দেখেছি। স্নান টান হচ্ছে কি? এই ভিডিওটা দেখে অনেকে বলেছে না, আসলে কি হয়েছে, সেদিন বাই এনি চান্স আমাদের গিজারটা খারাপ হয়ে গেছিল। এবার বুঝতেই পারছো, আর শীতকাল হোক বা গরমকাল হোক, যে রকমই ঋতু হোক না কেন, আমি স্নান না করে থাকি না। এবার ঠান্ডায় জলে স্নান করতে হয়েছিল আমাদের দুজন। তো সেদিন একটুখানি বাই ডিফল্ট আমাদের ওই অবস্থা হয়ে গেছে। শ্বেতা কি বেশি খাওয়াচ্ছে এখন শীতে? কি কি খাওয়া হয়েছে এখন অব্দি, কি খাওয়া বাকি? শ্বেতা মানে নিজে খাবে না, বাট ও সবসময় চায় যে ওর আশেপাশের মানুষগুলো, মানে যাদের ও ভালোবাসে, তারা যেন সব খায়। আর জোর করে করে আমাকে খাওয়াবে, কিন্তু নিজে খাবে না। নিজে কিন্তু ডায়েটটা মেনটেন রেখেছে। তুমি বা ডায়েট মেনটেন করেই তো রয়েছে, নাকি শ্বাস টেনে দাঁড়িয়ে আছে এখন? শ্বাস টেনে দাঁড়িয়ে আছি গো, আমি কোনো ডাইটিং এ নেই। ইনফ্যাক্ট আমাকে তো এটাও বলা হয়েছে আমি প্রচুর ওয়েট পুট অন করেছি, ওয়েট লুজ করা উচিত। আমি নিজেও বুঝতে পারছি আমার ওয়েট লুজ করা উচিত, বাট আমি করব। এই প্রজেক্টের পর আমি আর খাওয়া দাওয়ার দিক থেকে মানে কি কি খাওয়া এখনো পেন্ডিং আছে? যদি এখনো লং টার্ম, শীত মোটামুটি যা বোঝা যাচ্ছে শীতের স্পেলটা আবার বেশ একটু লম্বাই যাবে। শীতে না খেতে ভালো লাগে, তুমি যে ধরনের খাবারই, আই হোপ দর্শক যারা দেখছে তারা সবাই শীতে খেতে ভালোবাসে। গরমে বরং একটু খাওয়ার রেস্ট্রিকশন থাকে, বাট আমি শীতে একেবারে দাবিয়ে খেয়েছি এখন অব্দি। আর আগামী দিনেও তাই করব। আমি ফুডি তো, ওই কারণে। আর কেনাকাটার দিক থেকে জেনারেলি শীতের সময় বেশ কায়দাবাজি জামা কাপড় খুব পাওয়া যায়। তোমাকে দেখছি আজকে, তোমাকে প্রথমে তো জুতোটা দেখো, এই জুতো পাবে, এই জুতো তুমি পাবে না। চলে 31st নাইট আমি এত বড় একটা ওভারকোট পরে, ইয়েলো কালারের কোট পরে আমি চলে ভালো লাগছে দেখতে। 31st ওকে, হ্যাঁ। চলো ইয়েলোই একবার না। একদমই তোমার এই ওভারকোটটা আমার ভীষণ ভালো লেগেছে। আমি তো ভাবছি যে ঠান্ডার সময় এরকম কিছু একটা কিনবো। আর এছাড়া এমনি সময় কেনা টেনা হয়? শীতে কেনা হয় জ্যাকেটস, ভালো লাগে আমার ভীষণ। ফ্যাশনেবল কিছু জ্যাকেটস পাওয়া যায় এখন, ব্যাগি প্যান্ট গুলো ভীষণ ভালো লাগছে।
তো কেনা হয় আর কি, অনলাইনে ম্যাক্সিমাম শপিং হয়। আচ্ছা, এবার আমরা আবার ধারাবাহিকের ফ্লোরে রয়েছি, ধারাবাহিকেই আবার আমরা ফেরত যাই। কি হতে চলেছে এবার? আমরা দেখতে পাচ্ছি মেয়ে, সেই অর্থে তো ও জানে না এবং তুমি জানো যে একটা বললে ওটা কানেকশন তৈরি হয়েছে। কোন দিকে গল্প এগোচ্ছে এবং মেয়ে কি আগামীতে জানতে পারবে যে তুমি ওর বাবা? জানতে তো হবেই, নাহলে সিরিয়ালটা অসম্পূর্ণ থেকে যাবে। কিন্তু এই মুহূর্তেই নয়, হ্যাঁ, সাক্ষর দিক থেকে ও এখন ভীষণ রিভেঞ্জফুল। ও এখন ওর একটাই মোটিভ, সেটা হচ্ছে আশিকে খুঁজে বার করা, তার সাথে জেজেকে শাস্তি দেয়া। আর মহাগৌরী যে ওরই মেয়ে, সেটা কিন্তু শিওর হতে পারে। ওই যেটা বললাম, একটা কানেকশন ফিল করছে। তো ওর মনে হচ্ছে মহাগৌরী একটা লিঙ্ক হতে পারে, যে ওর খুবই আপন, নিজেরই কেউ, হয়তো মেয়ে, কিন্তু যদি মহাগৌরী মেয়ে হয়ে থাকে আশি কোথায়। তো সেই সন্ধানটা চলবে, আর যে শাস্তি কিভাবে হবে সেটার জন্য ও তৎপর। দেখা যাক কিভাবে গল্প এগোয়। লেটস সি, আমরা অপেক্ষায় রয়েছি। তো জেনারেলি বলা হয় যে একটু লিপ নিয়ে নিলে পরে, হিরোকে একটু বয়স্ক দেখালে পরে একটা টাইপ কাস্টের টেনশন কাজ করে। তোমার এই টেনশনটা কাজ করেছিল? মানে পুরোপুরি না বলবো না, একটা কাজ করেছিল, বাট আমার টিমের সাথে আমি আলোচনাও করেছিলাম। আর এর আগেও আমি নিমফুলের মধ্যে একটা লং লিপ করেছিলাম, এতটা লং না হলেও করেছিলাম। আসলে আমার মনে হয় দর্শক যখন কোনো গল্পে ঢুকে যায়, সেই জার্নিটাতে দর্শকও সেই জার্নিটায় সামিল হয়ে যায় আর কি। তখন দর্শকের কাছে না চরিত্রটা খুব ইম্পর্টেন্ট থাকে, মানে সে বয়স্ক বা তার বয়স কত হয়েছে সেটা আমার মনে হয় কোথাও যেন সেই জিনিসটা অত মাথায় থাকে না। কিন্তু এই গল্পটা আমার ইন্টারেস্টিং লেগেছে, যেহেতু একটা ডিফারেন্ট শেড পেয়েছি। এখান থেকে আমার মনে হয় যে সাক্ষ্য যেরকম ছিল, এখান থেকে ক্যারেক্টারের একটা ডিফারেন্স আমি বোঝাতে পারবো। অ্যাজ এন অ্যাক্টর আমি কিছু ডিফারেন্ট কিছু করতে পারবো। তো আমার তখন এই সব কিছু আমার তখন মনে হলো অনেক বেশি ইম্পর্টেন্ট, রাদার দ্যান আমাকে কেমন লাগবে অ্যাজ হিরো। বাট বয়স তো বয়সই, আমি আমার দাড়িটা কেটে ফেললে আমার বয়স আমার কমে যাবে। এই ছোট 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 কি কি করতে হয়েছে যেটা দরকার। পার্টিকুলার, যেহেতু বয়স বেড়েছে, সো কি কি এক্সট্রা তোমাকে নিতে হয়েছে নিজের মধ্যে ইনভাইট করতে? দেখো, আমি তো বয়স বাড়ার যে মানে আমাদের শরীরের যে ফিচার্স গুলো, সেগুলো তো আর মানে কিছু আলাদা করে আনতে পারবো না, মানে রিঙ্কলসও আনতে পারবো না বা চুল দাড়িও পাকাতে পারবো, এগুলো যদিও গ্রে করা। কিন্তু আমি যেটা চেষ্টা করেছি, বডি ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করা। বয়সের সাথে একটা মানুষের মধ্যে যে স্বতঃস্ফূর্ত ভাবটা থাকে, অনেকটাই একটু বয়সের সাথে কমে যায়, গলা ভারী হয়ে যায়, তার চাল চলন একটু চেঞ্জ হয়, তার তাকানো বা তার হাসার ধরন। আর যেহেতু একটা দীর্ঘ সময় একটা জেল থেকে সময় কাটিয়ে বেরিয়েছে, তো আমি ওইটাকে ওই চরিত্রের ওই বৈশিষ্ট্যটাকে ধরার চেষ্টা করেছি, যাতে ও বডি ল্যাঙ্গুয়েজে যাতে কিছু ডিফারেন্স বোঝানো যায়। কোনো মিল আছে চরিত্রের সঙ্গে আর এবং রুবেল? না, কোনো দিক থেকে কোনো অ্যাঙ্গেল থেকে কোনো মিল নেই। এগোনোর পরেও তার কিছু চিন্তা ভাবনা এসছে, কিছু তো সেই ক্যারেক্টার ট্রেটস গুলোর কিছু। আমি আমার যেটা বললাম, আমার এক ছোট মামা ছিল, এখনো আছে, যার সাথে আমার বয়সের ডিফারেন্স খুব একটা বেশি নয়। তো ছোট মামা খুব বন্ধুর মতোই বলা যেতে পারে, 7-8 বছরের ডিফারেন্স আমার ছোট মামার সাথে। ছোট মামা এখন অনেক বছর হয়ে গেল দুবাই থাকে। তো ছোট মামা যখন এখন মাঝে মাঝে ফিরে আসে, তখন দেখেছি যে বয়সের সাথে সাথে মামার মধ্যে সেই স্বতঃস্ফূর্ত বা উত্তেজনা ভাবটা অনেকটাই কমে এসছে। তো মামাকে অবজার্ভ করেছি, দেখেছি যে হাঁটা চলা স্টাইল, বসা স্টাইল, কথা বলা স্টাইল, গলাটা একটু ভারী হয়েছে। তো আমি ওই জিনিসগুলোকে একটু আনার চেষ্টা করেছি। এবার আশা করি দর্শক বলবে ভালো লাগছে কি খারাপ লাগছে। ডেফিনেটলি নতুন বছর উদ্দীপনার সঙ্গে হই হই করে এগিয়ে যাক। আর এরকম নানান গল্প, অফকোর্স তোমাদের এন্টারটেনমেন্টের রিলেটেড যাবতীয় যত গল্প আছে সবকিছু দেখার জন্য অবশ্যই চোখ থাকবে ওয়ার্ল্ড নিউজ। খবর এখন এখানেই। ক্যামেরায় রনর সঙ্গে অরুণাপতি, ওয়ার্ল্ড নিউজ, কলকাতা।